আল্লাহ রাসূল বললেন, এই উমর তুমি কেন কাঁদছো রে বাবা? এবার উমর বললেন, নবী গো কান্না করবো না তো কি করবো গো নবী, আপনি আমাদের শেষ নবী, সারা বিশ্বের নেতা, আমাদের নয়নের তারা, আল্লাহর আখরি পয়গম্বর, আর আপনি এইভাবে সাধারণ জীবন কাটবেন গো নবী। দুনিয়ার বাদশারা, রুমের বাদশারা কত নরম গরম বিছানায় শুয়ে আছে, কত সুন্দর সুন্দর তাদের বাড়ি ঘর, কত নরম গরম বিছানায় শুয়ে আছে, আর আমাদের শেষ নবী, আমাদের নয়নের তারা সামান্যই হয়ে জীবন কাটবে। বাড়িতে এখন বিছানা নাই, সামান্য একটা বালিশ রাখা আছে, কয়েকটা খেজুর রাখা আছে, কয়েক সামান্য যাও রাখা আছে, তাছাড়া বাড়িতে কিছু নাই। ও আল্লাহ পাকের রসুল আমি কান্না করবো না কি করব? এবার আল্লাহ রসুল বললেন, উমর বাবারে ভালো করে শোনো, তুমি কি এটা চাও না যে দেশের বাদশারা, রুমের বাদশাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া দিয়ে দেখ, তারা দুনিয়া হাসিল করে লেখ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে নিয়ামত দিয়ে মালামাল করে দেখ, তুমি কি এটা পছন্দ করো না? হযরত ওমর বললেন, হ্যাঁ গো নবী আমি এটা পছন্দ করি। বলেন, এটাই ব্যাপার, আমরা দুনিয়াতে কষ্ট করব, মুসাফিরের মতো জীবন যাপন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের নিয়ামত দিয়ে মালামাল করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপর হাত দিয়ে বললেন, এই ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন। আল্লাহ রাসূল বললেন, এই ইবনে ওমর, এই আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে এমনভাবে চলাচল করো, দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি একটা মুসাফির মানুষ, বা তুমি একটা অপরিচিত মানুষ, বা তুমি একটা মুসাফির মানুষ, এইভাবে তুমি দুনিয়াতে জীবন যাপন করো। আর ভালো করে শুনে রাখো, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা, যখন তুমি সন্ধ্যায় অবস্থান করবে, যখন তুমি সন্ধ্যাবেলাতে যখন তুমি ভালোভাবে সুস্থভাবে থাকবে, তখন তুমি খবরদার ফালা তানতাজিরিস সাবাহা, সকাল হওয়ার তুমি অপেক্ষা করিও না। ওয়াইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, আর যখন তুমি সন্ধ্যাবেলাতে যখন তুমি সকালবেলাতে অবস্থান করবে, আর তুমি সন্ধ্যার অবস্থান, আর তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ছিল দুনিয়ার হাকিকত, পৃথিবীর বাস্তবতা সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের কথা রাখলাম। আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে পরকালের লোভ লালসা আমাদের অন্তরে ভরে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের অন্তরে তুমি দুনিয়ার পিছনে যেন আমরা না পড়ি, দুনিয়া থেকে বেনিয়াজ হওয়ার তুমি আমাদেরকে তৌফিক ইনায়াত করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মৌলানার অনুরোধ ইনশাআল্লাহ গাজলটা পড়ে দিছি আবার।